হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওর ভিতরে আমরা কোথায় গেলাম, কি করলাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা চলে গেলাম যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ইমার্জেন্সি একটা পাসপোর্ট করার জন্য। তো পাসপোর্ট অফিসে আসার পরে দেখলাম এখানে যার পাসপোর্টের কাজ শুধুমাত্র সেই ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। তো আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর তারা আমাদের দুজনকে একসাথে ঢুকতে দিল। তো ভিতরে ঢুকেই দেখলাম অনেক মানুষের ভিড়, আর আমাদের পেপারস গুলো আগে থেকে রেডি করা ছিল, যার কারণে আমাদের বেশি সময় লাগেনি। শুধুমাত্র ফিঙ্গার, সিগনেচার আর ছবি তুলে রিসিপ্টটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেন আসার সময় দেখলাম রাস্তার ধারে তাল বিক্রি করছিল। তো আমার সাথে যে পেতনিটা ছিল সেটা তাল খাওয়ার জন্য বলল, আর যেই বলা সেই কাজ, আমি রিক্সা নিয়ে দাঁড়িয়ে গেলাম তাল খাওয়ার জন্য। তো আমরা দেরি না করে আস্ত তাল না নিয়ে তাল কেটে নিয়ে গেলাম বাসায়, যে সবাই একসাথে খাবো এই জন্য। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে রাস্তার সাইডে দেখলাম পেয়ারা বিক্রি করছে। তো আমার পেয়ারা খাইতে মন চাচ্ছিল, যার কারণে আমি আমার জন্য পেয়ারা কিনলাম। আর আমার পেয়ারা কিনা দেখে তার আবার আম খাইতে মন চাচ্ছে, তো তার জন্য আমার আম কিনে দিতে হলো। তো তার এই কাজটা দেখে রিক্সাওয়ালা মামা কি বলে সবাই শুনুন। আসলে উনি এই কথাটা এই কারণেই বললো যে সাথে মেয়ে মানুষ থাকলে কোনো জিনিস কেনার সময় দাম দর করে কেনা যায় না, লোকেরা যেটা বলে সেটা দিয়েই কিনে আসতে হয়, যেমনটা আমি করছিলাম। তো আপনারা কে কে দাম দর না করে আমার মতন লোকে যেটা চায় সেটা দিয়েই চলে আসেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আর কি, আপনারা কম বেশ অনেকেই জানেন যে আমাদের একটা এনআইডি কার্ডের সমস্যা আছে। তো সেই সমস্যাটা সমাধানের জন্য আমরা চলে গেছিলাম যশোর নির্বাচন অফিসে। তো সেখান থেকে কাজ শেষ করে ফেরার পথেই লালকোটের সামনে দেখতে পেলাম একজন ঘোলালাকে। তো তাকে দেখে আমার পেতনিটা আবার বায়না করে যে আমাকে ঘোল খাইতে হবে, ঘোল খাইতে হবে, যাতে করে সে পরবর্তীতে আমাকে ঘোল খাওয়াতে পারে। তো সেদিন খুব গরম ছিল, যার কারণে আমিও তার সাথে এক গ্লাস ঘোল খেলাম। আর ঘোলটা হলো গরমের জন্য খুবই উপকারী, এটা খেলে গরম কেটে যায়। ঘোল খেয়ে খুশি হয়ে আমার পেতনিটা আবার টিকটক করা শুরু করলো। এদিকে আমার পেতনিটার খাওয়ার বায়না এবং ঘোরাঘুরি দেখে আমার প্রথম বউ হিংসায় জ্বলে উঠলো, যে শুধু কি তাকে খাওয়াইলে হবে, আমাকেও তো খাইতে হবে। তো তাকে তো আর ঘোল, তাল, পেয়ারা, আম খাওয়াইলে হবে না, তার যেটা খাওয়ানোর দরকার তো সেটাই খাওয়াতে চলে গেলাম। তারপরে চলে গেলাম নিরিবিলি উপশহর পার্কে টাইম পাস করার জন্য। তারপরেও এখানে এসে শুরু হয়ে গেল আমার পেতনিটার টিকটক। আসলে সে যেখানে যায় সেখানেই টিকটক। তুমি আমারে টাইম দাও নাকি তার লাগি? নতুন খাওরে পাইছো বাবু? তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন।